বুমেরাং। অবশ্যই আজকের আপনারা জানেন বুমেরাং রিলিজ করে গেছে, আমরা দেখলাম, অনেকে দেখে ফেলেছেন ইতিমধ্যে। কিন্তু তার আগে, সব কিছুর আগে আমার যে ভালো লাগা মন্দ লাগা তার মধ্যে যাওয়ার আগে আমি একটা কথা বলবো, কারা যেন বলছিল যে এটা রোবট থেকে কপি করা বা সেম কনসেপ্ট ইউজ করেছে, কারা বলছিল ভাই? শুধু এই যে রোবট বানানো বা এই কনসেপ্ট, যেটা উনি একজন সায়েন্টিস্ট, জিৎ সায়েন্টিস্ট, এটা বাদ দিয়ে, বা রোবট যেটা নিশাকে বানানো হয়েছে ওর গার্লফ্রেন্ডের মতন দেখতে, সেটা বাদ দিয়ে কোনো কিছু মনে হয় না যে এটা কোথাও রোবট থেকে নিয়ে এসছে। এটা একদম সম্পূর্ণ আলাদা একটা জনের মুভি, একদম একটা কমেডি মুভি, আউট অ্যান্ড আউট কমেডি মুভি, যেটা বাংলা মানে সিনেমা অনেক দিন ধরে আমাদেরকে দেয়নি, মানে কেউই করেনি, যেটা জিৎ করে দেখালেন। তো এই সমস্ত মুভিকে প্রথমত আমরা বদনাম করি, ক্রিটিসাইজ করি, করে মানুষকে মানে ডাইভার্ট করে দিই মুভিটাতে মানে ইনভলভ হওয়া থেকে। তো তারপরে কি হয়, লাস্টে গিয়ে এগুলো ধাক্কা খায়। এত ভালো মুভি, এত সুন্দর একটা কনসেপ্ট, যেটা বাংলা সিনেমাতে নতুনভাবে জিৎ নিয়ে এলেন, সৌভিক কুণ্ডু নিয়ে এলেন, সেটাকে আমরা অন্যদিকে ডাইভার্ট করে দিচ্ছি। তো যাই হোক, আমি মুভির ব্যাপারে ফিরে আসি। মুভিটা যথেষ্ট ভালো মুভি, একদম একদম কমেডি, মানে তার বাইরে আর কিছু না। এই নয় যে জোর করে কমেডিগুলো চাপানো হয়েছে, সেটা একেবারেই না। সৌরভ দাস অসম্ভব ভালো কাজ করেছেন, তার এক্সপ্রেশন অসম্ভব সুন্দর ছিল। আর অ্যাক্টর যারা রয়েছেন সবাই কমেডিতে পটু, সেইভাবেই তারা ডেলিভার করেছেন। এখানে দেখুন, কমেডি 2-3 ধরনের আছে, নর্মাল একটা কমেডি আছে, কিছু অ্যাডাল্ট কমেডি রয়েছে। তো সব কিছুকে সামঞ্জস্য করে আপনাকে সেটা বুঝে নিতে হবে কোন পরিপ্রেক্ষিতে কি বলছে। এই নয় যে জোর করে আপনাকে খাওয়ানো হচ্ছে, জোর করে খাওয়ানোর এখানে কিছু ছিল না আর হয়নি। তো এবার অ্যাক্টিং ওয়াইজ আসি। জিৎ এখানে সায়েন্টিস্ট, তো তিনি একটা রোবট আবিষ্কার করেন, সেটাকে কেন্দ্র করেই সব কিছু। রোবটটা কিভাবে তাদের জীবনটাকে বিভ্রান্ত করে দেয় বা ভালো করে বা কি করে, আমি এখানে কিছু বলবো না স্টোরি সম্পর্কে, শুধু এটুকুই বলবো, সেটাই মেন ইউএসপি। আর এখানে যদি মনে করেন যে ভিলেন বিরাট কিছু করতে পারতো, করেনি কেন? কারণ এটা কমেডি মুভি, তার সঙ্গে ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যাপার রয়েছে। আর এক কথা বলতে পারি, আর একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে 8 থেকে 80 দেখার মতন একটা সিনেমা বানিয়েছে জিৎ এবং সৌভিক কুণ্ডু। আর রুক্মিণীর অ্যাক্টিং অসাধারণ হয়েছে। বিশেষ করে আমি প্রথমেও ট্রেলার রিভিউ সময় বলেছিলাম যে রোবট হিসেবে যে অ্যাক্টিংটা করেছে, যেভাবে উনি পারফর্ম করেছেন, সেটা খুবই সুন্দর হয়েছে। মানে বোঝা যাচ্ছে না, মানে অ্যাকুরেসি কি আমি জানি না, মানে রোবটের অ্যাক্টিংয়ের, কারণ আমি এতে পারদর্শী নয়। বাট যদি আমাকে এটার মানে আপনার গ্রেড করতে বলা হয়, তো আমি বলবো এটা উনি 10-এর মধ্যে 9 তো ছুঁয়ে ফেলেছেন, মানে এতটা ভালো অ্যাক্টিং করেছেন মানে অ্যাজ এ রোবট। তো সেদিক দিয়ে রুক্মিণী ভালো অভিনয় করেছে, সৌরভ দাস ভালো কাজ করেছে, জিতের সম্পর্কে আলাদাভাবে কিছু বলা নেই, ফরাজবাবু রয়েছেন, রনিদা রয়েছে। তো সবার ওভারঅল পারফরমেন্স খুব ভালো ছিল। আর খারাপ লাগে একটা জায়গায়, সেটা হচ্ছে এই মুভিটা একটা ভালো মুভি, কিছু মানুষের ভুল ইনফরমেশনের জন্য ধাক্কা খেতে পারতো। কিন্তু আমি এখনো এখানে বসে বলছি, যদি আপনি বিশাল যদি আপনি গিয়ে ভাবছেন যে অনেক কিছু হবে, টুইস্ট থাকবে, সেটা না। মানে খুবই একদম স্ট্রেট ফরওয়ার্ড হালকা কমেডি একটা মুভি, যেটা দেখলে আপনার ভালো লাগে। আমরা একটা সাধারণ লাইফ লিড করছি সবাই, অফিস, তারপরে কেউ কারোর ব্যবসা, খেলাধুলা, এর মধ্যে সবাই রয়েছি। তো যদি আপনার মনে হয় রিফ্রেশের কিছু প্রয়োজন রয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে বুমেরাং আপনার জন্য। এর বাইরে আর কিছু ভাবতে হবে না যে বিশাল কিছু হবে, এখানে মাথা ঘামাতে হবে, সেরকম কিছু না। মানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা গল্প, 8 থেকে 80 সবাই এনজয় করতে পারে। কিছু কিছু জায়গায় যেরকম বললাম অ্যাডাল্ট কমেডি রয়েছে, সেটাকে আপনাকে সিচুয়েশন ওয়াইজ বুঝতে হবে। তাছাড়া নর্মাল কমেডি রয়েছে, সিনগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। ভালো করেই আমরা জানি এই মুভিতে অনেক বাঘা বাঘা অ্যাক্টর রয়েছে যারা কমেডিতে খুব পারদর্শী, কিন্তু আলাদাভাবে যাকে চোখে পড়বে আপনার, সেটা হচ্ছে সৌরভ দাস। সৌরভ দাস আগে অনেক কাজ করেছে, ওয়েব সিরিজ থেকে শুরু করে মুভিতে প্রচুর কাজ করেছে, তাকে আমরা জানি। কিন্তু এই ধরনের ডেলিভার করতে পারে কমেডিটা, সেটা জানা ছিল না। মানে নতুনভাবে তাকে আপনারা আবিষ্কার করতে পারেন, মানে সত্যি খুব ভালো কাজ করেছে। সিন টু সিন তিনি ভালোভাবে কানেক্ট ছিলেন, তো যেটা ভালো লেগেছে। এবার জিতের কথা কি বলবো, জিৎ মানে প্রথম থেকে শেষ পর্যন্ত তিনিই তো মেন অ্যাট্রাকশন, ভালোভাবে কাজ করেছে, কিন্তু সবাইকে স্পেস দেওয়া হয়েছে। এই না জিৎ মেন অ্যাট্রাকশন বলে শুধু জিৎ, সেটা না। এখানে রুক্মিণীর যেটা রোবট নিশা যেটা বানানো হয়েছে, সেটা সুন্দরভাবে মানে পুরো স্ক্রিন টাইম তাকে দেওয়া হয়েছে, তাকে ওরিয়েন্ট করে জিনিসটা বানানো হয়েছে। তার কারেন্ট গার্লফ্রেন্ড যে রয়েছে, যেটা রুক্মিণী নিজেই, তো সেইখানে যে একটা তাদের ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, একটা সেপারেশন তৈরি হচ্ছে, সেই সমস্ত কিছু, তারপর ফ্যামিলির ইনভলভমেন্ট, সমস্ত টাইমিং খুব ভালোভাবে দেওয়া হয়েছে। তো আমার মনে হয় একদম 8 থেকে 80 জন্য একটা পারফেক্ট মুভি বুমেরাং। তো নিঃসন্দেহে আপনারা দেখুন, এই রোবট 2 এইসব কনসেপ্ট ভুলে যান, এটা আলাদা একটা প্রচেষ্টা, খুব ভালো। কারণ তার ক্যারেক্টার নিডের জন্য এই জিনিসটা রাখা হয়েছে, যেহেতু উনি সায়েন্টিস্ট, তার বাইরে আর কিচ্ছু না। এখানে রোবট এই যে কথাগুলো যারা বলছে রোবট থেকে কপি করা বা অন্য জায়গায় কপি করা, এসব ভুলে যান। জিৎ একটা সুন্দর আপনাদের সামনে মুভি তুলে ধরেছে, সেটাকে দেখুন, এনজয় করুন। এবার আসি মুভির নেগেটিভ পয়েন্টে। দেখুন, ভালো জিনিসগুলো বলে দিলাম, নেগেটিভ পয়েন্ট বলতে আমার যেটা লেগেছে সেটা হচ্ছে ভিএফএক্স।
ভিএফএক্স আমি ট্রেলারের সময় বলেছি যে আমাদের বাজেট একটা বড় ব্যাপার, আমরা সবই বুঝলাম, কিন্তু যেহেতু উনি একজন সায়েন্টিস্ট, যেভাবে রোবট বানিয়েছেন, যেভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করা হয়েছে, সেটা এই স্কেলে করা খুবই মানে অসম্ভব ব্যাপার। এটা যদি বলিউডের স্কেল হতো, সাউথের স্কেল হতো, আশা করি এই ল্যাগগুলো থাকতো না। কিন্তু যেহেতু স্কেলটা অনেক ছোট, ভাবনাটা অনেক বড়, স্কেলটা অনেক ছোট, তো সেই স্কেলটা যেহেতু এদের নেই, মানে বাজেটটা সেটা নেই, তো ভাবনাটাকে কিভাবে অত ভালোভাবে দেখাবে। তো যতটা দেখিয়েছে, বিশেষ করে জিদ্দার যেটা এন্ট্রি সিন রয়েছে, সেটা মানে আরো বেটার করা যেত, বাট কিন্তু যেটা বললাম স্কেলটা অনেকটা ডাউন রয়েছে, যার কারণে যতটা হয়েছে ভালো প্রচেষ্টা, ভাবনাটা খুব ভালো, তো সেটাকে আমাদের স্যালুট জানাতেই হবে। তো ওভারঅল মুভিটা খুবই ভালো মুভি হয়েছে, অবশ্যই আপনারা গিয়ে দেখুন। 8 থেকে 80 মুভি, যেটা অনেকদিন হারিয়ে গেছিল। তো নানান টাইমে নানান ধরনের মুভি আসছে, কখন থ্রিলার আসছে, কখন অ্যাকশন আসছে, কখন জিদ্দারই নিজের অনেক অ্যাকশন মুভি আসছিল। তাছাড়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অন্য ধরনের মুভি করছে, অঙ্কুশ লাস্টে মির্জা করলো অন্য টাইপের মুভি, দেব একটু ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি করছে, কিন্তু সবাইকে একসাথে হলে আনার মুভি হচ্ছে এই বুমেরাং। এটা মাথায় রেখে আমাদের যেতে হবে, সবাই একদম নিঃসন্দেহে গিয়ে ভালো করে এনজয় করুন মুভিটা, খুবই ভালো মুভি। তো এটুকু ছিল এই ভিডিওতে, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই।